কোনো হিন্দু ভাই কোনো মুসলমান ভাইকে যদি জোর করে জয় শ্রীরাম বলায় তাহলে ওনাদের শ্রীরামের অপমান করা হবে। দেখুন ওই বিষয়ে আব্দুল কাইয়ুম সাহেব কি বলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কি বলছে। আমি মনে করি যারা মুসলিমদেরকে জয় শ্রীরাম বলাচ্ছেন এরা প্রকারান্তরে রামকে অপমান করছেন। ছিলাম জোরপূর্বক জয় শ্রীরাম বলা। আচ্ছা, আমার মাথায় আসে না, যারা গরুর গোস্ত খায় এরা মুখে গরুর আটা লেগে আছে, এই মুখে রামের নাম নিলে রাম অপবিত্র হবে না? কি বলছেন? এরা কোন বিবেকে মুসলমানদের জয় শ্রীরাম বলাচ্ছে? আরে কথা বলুন না, কোন বিবেকে মুসলমানদের মুখে রাম জয় শ্রীরাম বলাচ্ছে? এরা গরুর গোস্ত মুখে লেগে রেখে, তাহলে ওই মুখে রামের নাম নিলে রামের নাম তো অপবিত্র হবে। এই এতটুকু যদি বোঝেন তাহলে আশা করি তারা জয় শ্রীরাম বলাবেন না। পরের কথা, ভাই জয় শ্রীরাম শব্দের অর্থ কি? রামের জয়, এই তো কথা। আচ্ছা, সেই ছেলেবেলায় পড়েছিলাম জানোয়ারের বন থেকে জানোয়ার তোলা যায়, জানোয়ারের মন থেকে বন তোলা যায় না, মনে আছে কারুর? তা আমার অন্তরে জয় আমার আল্লাহর, আমার নবীর, আমার ইসলামের। আমাকে মুখে কেউ দৌড় করে বলিয়ে নিল রামের জয়, আমাকে কেউ বলিয়ে নিল। আমি পরিস্থিতির পর্যবেক্ষণে আমি কথাটা মুখ দিয়ে বলে নিলাম, বলে ফেললাম। এটাকে ফিকহি পরিভাষায় বলা হয় হালাতে ইকরাহ। এটা জবরদস্তির পর্যায়ে। সুতরাং জবরদস্তির পর্যায়ে যদি আপনার মুখ থেকে একথা কোথাও বলিয়ে নেয়, আপনার হৃদয়ে আছে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ইসলামের প্রেম, কোরআনের প্রেম, মুখে আপনি জয় শ্রীরাম বলিয়ে নিলেন, তাতে আমার ধর্মের, আমার ইমানের, আমার আমলের কিচ্ছু যায় আসবে না। এই কথা বুঝতে পারছেন? জি ভাই, হুজুর কিন্তু একদম বাস্তব কথাটাই তুলে ধরেছে। জি ভাই, হুজুর কিন্তু বাস্তব কথা বলেছে। এইটা অনেক হুজুর তুলে ধরে না, তাই আমি এই ভিডিওটি তুলে ধরেছি সকলকে দেখার জন্য যে কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের জোর করে জয় শ্রীরাম বলায় তাহলে তাদের শ্রীরামের অপমান করা হচ্ছে। কারণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। কি মনে হচ্ছে আপনাদের, হুজুর কি ঠিক কথা বলেছে? আপনারা সেটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, কারণ মুসলমান ভাইরা গরুর গোশত খেয়েছে, তাদের মুখে গরুর গোশতের গন্ধ আছে। তাদের যদি জোর করে জয় শ্রীরাম বলানো হয় তাহলে তাদের শ্রীরামকে অপমান করা হবে। সত্যি হুজুর কিন্তু ঠিক কথা বলেছে, কারণ এরা মানে মনে আছে আল্লাহ রসুলের মানে ভালোবাসা, মহব্বত, তাদেরকে যদি জোর করে বলানো হয় যে জয় শ্রীরাম বলো, কিন্তু তার মুখ থেকে সেটা ব্যাখ্যা হচ্ছে জোর করে, মারির ভয় থেকে সে বলছে, কিন্তু সেটা বলা হচ্ছে না জোর করে। তাকে যে বলছে সে জোর করে বলছে, কিন্তু তার মন থেকে কি সে বলছে না। তাই বলছি আমি যে কোনো হিন্দু ভাই এই ভিডিওটি যদি দেখে থাকেন তাকে বলবো এইভাবে কোনো মুসলমান ভাইকে হ্যারেস করাবেন না। কারণ কি জানেন, আপনাদের শ্রীরামের কিন্তু মানে অপমান করা হচ্ছে। হ্যাঁ ভাই, এভাবে কোনো মুসলমানকে মানে জয় শ্রীরাম বলাতে যাবেন না। আর আমার মুসলমান ভাইদেরকে বলছি, যদি আপনারা কোনো এরকম বিভ্রান্তে পড়ে যান তাহলে চেষ্টা করবেন আপনি না বলার জন্য। যখন দেখবে আপনার উপরে খুব চাপ আসছে তাহলে আপনি বলবেন এই বিষয়ে হুজুর বলেছে, আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনার মনে যে আল্লাহ রসুলের বা আপনার রসুলের ভালোবাসা, মহব্বত আপনার মনে আছে, আপনি মুখ থেকে বলছেন বলেই কি আপনার শ্রীরাম আপনার মনে এসে আসছে না। তাই বলছি আপনাদের মতামতটাই ভিডিওটি দেখেছেন, দেখে কমেন্টে সেটা জানাবেন হুজুর ঠিক বলেছে কি, আমি ঠিক বলেছি কি, সেটা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই রকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ জানাই আসসালামু আলাইকুম।